কে বিনা পরিশ্রমে যে পার্সেন্টেজ দিতে থাকবে, প্রোডাক্টের প্রাইসটা কিন্তু সেম থাকবে না, কখনোই কোশ্চেন করা সম্ভব না। ওই কোম্পানিকে ওর বাপদাদার জমি বিটা বিক্রি করে আপনাকে বেনিফিট দেবে, পার্সেন্টেজ দিবে। আচ্ছা, টাকার প্রতি মানুষের একটা দুর্বলতা কাজ করে, ডলারের প্রতি আরও বেশি দুর্বলতা কাজ করে। টাকা কিংবা ডলারের এই দুর্বলতাটাকেই পুঁজি করে বাংলাদেশে নামে বেনামে সময় অসময়ে মানে ওয়ারিশ ছাড়া যেটাকে বলে অনেক কোম্পানি বানের জোয়ারের মতো এসেছে এবং মানুষকে দুর্বলতাকে পুঁজি করে একসময় মানুষের অনেক অর্থবিত্ত হাতিয়ে নিয়ে চলে গেছে, মানে ধোঁকা এবং প্রতারণা করে মানুষের থেকে চলে গেছে আর কি। তো এইটা বিশেষ করে যারা একটু স্টুডেন্ট লাইফে থাকে এই টাইপের লোকদেরকে একটু টার্গেটটা বেশি করা হয়, তাদের হাতে টাকা পয়সা এরকম থাকে না। আমি মিনিমাম এরকম 5টা কোম্পানির সাথে এরকমভাবে ভুক্তভোগী, মাঠ পর্যায়ে ভুক্তভোগী বলতে পারেন, প্রতারণার শিকার বলতে পারেন। এই জন্য এগুলোকে চরমভাবে ঘৃণা করি। বলছিলাম যে MLM কোম্পানি, MLM সিস্টেমে যে ব্যবসাগুলো হয়, এটা হচ্ছে মানে দেখবেন অনেকেই এইটার দেখায় এইভাবে যে ঘরে বসে মোবাইলে 1-2 ক্লিক করে আয় করুন, কোনো কাজ নেই, এরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ না, আপনি জাস্ট ক্লিক করবেন আর টাকা ইনকাম করতে থাকবেন, কোটিপতি হইতে থাকবেন, এরকম একটা বিষয়। এটার সিস্টেমটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তারা অফার করে থাকে। এরকম হয় যে আপনি জয়েন হয়েছেন, আপনার আন্ডারে আর লোক ঢুকাইলেন, আর ওর আন্ডারে আরও লোক ঢুকলো, মানে একটা হাত থেকে 5টা হাত সরাইলো, 5টা হাত থেকে 10টা হাত সরাইলো। এভাবে যত জনবল হবে, যত আপনার নিচে অধীনস্থ যত বংশধর থাকবে, আপনি তত বেশি বেনিফিটেড হইতে থাকবেন। আপনার অ্যাকাউন্টে কিছুটা হলে পার্সেন্টেজ যোগ হতে তো একটা পর্যায়ে আপনি মানে বসে থেকে অনেক ইনকাম করতে পারবেন। অনেকে বাড়ি গাড়ি করে ফেলতেছে, বা মানুষের এগুলোর প্রতি দুর্বলতা মানুষকে অলিক স্বপ্ন দেখায়, মানে যে স্বপ্নের কোনো বাস্তবতা নাই, স্বপ্ন দেখিয়ে মানুষের দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করে, এইভাবে তারা কাজটা করে থাকে। এটা হচ্ছে একটা সিস্টেম। মানে আইডি ক্রিয়েট করে মোবাইলের মাধ্যমে কোনো একটা সিস্টেমে কাজ করবেন, এগুলো কয়েকদিন পরে আবার বিলীন হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। এখন আরেকটা ভিন্ন পদ্ধতি, যে জায়েজ না জায়েজের একটা বিষয় চলে আসে, এই জন্য তারা পদ্ধতি চেঞ্জ করেছে, তাদের রীতিনীতি ঠিক রেখেছে কিন্তু পদ্ধতি চেঞ্জ করেছে। সেটা হচ্ছে ওই কোনো একটা কোম্পানি এই পদ্ধতিতে এই সিস্টেমে আসলো, পার্সেন্টেজ দিবে, তাদের প্রোডাক্ট ক্রয় করবে, তাদের প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করবেন আপনি। তো আপনি ওইভাবে আইডি ক্রিয়েট করবেন, লোক বল নিয়ে আসবেন, যত মানুষ কেনাকাটা করবে আপনার এখানে একটা পার্সেন্টেজ যুক্ত হবে। তো এখানে বিষয়টা হচ্ছে অনেক বিষয় এখানে চলে আসে। একটা মানুষকে বিনা পরিশ্রমে যে পার্সেন্টেজ দিতে থাকবে, প্রোডাক্টের প্রাইসটা কিন্তু সেম থাকবে না, কখনোই কোশ্চেন করা সম্ভব না। ওই কোম্পানিকে ওর বাপদাদার জমি বিটা বিক্রি করে আপনাকে বেনিফিট দেবে, পার্সেন্টেজ দিবে, কখনোই এটা সবার ভাগের মধ্যে অল্প অল্প করে পার্সেন্টেজ পড়তে থাকবে। তো দেখা যায় একটা প্রোডাক্টের প্রাইস তখন আর ওই বাজার বা নিত্য প্রয়োজনীয় জায়গার মধ্যে থাকে না। এই হচ্ছে একটা বিষয়। ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এই প্রতারণার বা ধোকার জায়গাতে আমার কেউ থাকবেন না, এগুলো আসলে ধোকা, অলিক স্বপ্ন বলতে পারেন। অ্যাপ সম্পর্কে এর বিকল্প আপনি আরও ভালো ভালো কী করতে পারেন আরেকটা ভিডিওতে শেয়ার করব, এবং ইসলামের হুকুম নিয়েও পরবর্তী শেষ আরেকটি পর্ব করার নিয়ত আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।